আমাকে বিয়ে করলে আপনি স্ত্রী নন, শুধু একটি দেহ পাবেন। মোহনা খুব শান্ত গলায় কথাটি বলে। বিয়ের সপ্তাহখানেক আগে মোহনা বিয়ে ভাঙার জন্য জয়ের কাছে আসে। জয় বিয়েটা ভাঙার কারণ জানতে চাইলে উপরোক্ত কথাটি বলে। জয় মোহনার কথা শুনে শান্ত গলায় বলে, আপনি কাউকে ভালোবাসেন। মোহনা জবাব দেয় না, সে আস্তে করে মাথাটা নিচু করে ফেলে। জয় যা বুঝার বুঝে যায়, তাই স্বাভাবিক গলায় বলে, আপনার বাবা মাকে এটা জানান। এভাবে কতবার বিয়ে ভাঙবেন? আজ বিয়ের ডেট ঠিক করে ফেলেছে, কাল হয়তো বিয়ের আসরে নিয়ে যাবে। তখন আপনি চাইলেও হয়তো বিয়েটা ভাঙতে পারবেন না। এর চেয়ে সহজ হয় আপনি যদি আপনার পরিবারকে তার সঙ্গে দেখা করান। একটু থেমে যায়। জয় আবার বলে, আপনি চাইলে আমি এই ব্যাপারটা সহজ করতে পারি। আমি তাদের জানিয়ে দেই। মোহনা এবার চোখ তুলে তাকালো, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে যেন। তবে পরে না, সে নিজেকে সামলে নেয়। অতঃপর বলে, তার সঙ্গে এ জীবনে আমার মিল হওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো তবে আমি তার কথা বলতাম। মানে? জয় বুঝতে না পেরে জানতে চায়। মোহনা মনে মনে একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব কথা থাক, বড় জটিল। জটিল জিনিস সব সময় এড়িয়ে যাওয়াই ভালো। আমি যদি যথাযথ কারণটা না জানতে পারি, তবে বিয়েটা কেন ভাঙবো? আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে পরিবারের আলাপ করাতে পারবেন না, আবার বিয়েও করবেন না। কিন্তু কেন? জয় খুব স্বাভাবিকভাবে জানতে চায়। মোহনা কিছুটা সময় নিয়ে বলে, এক কথায় বললে, তার আর আমার পথ আলাদা। আমরা চাইলেও এক হতে পারবো না। তাছাড়া বিষয়টা একপাক্ষিক। আর যদি বলেন বিয়ের কথা, আজ নয়তো কাল বাবা মায়ের চাপে হয়তো বিয়ে করে ফেলবো। কিন্তু বিশ্বাস করুন, সেই বিয়েটা সুখের হবে না। আমি কখনোই তাকে আমার সব দিক গ্রহণ করতে পারবো না। আর আমাকে বিয়ে করলে সে ঠকবে বলেই আমি আপনাকে বিয়ের জন্য না করছি। আপনি দয়া করে এটা নিয়ে আর আগাবেন না। এই বিয়েটা হলে সবচেয়ে বেশি অসুখী আপনিই হবেন। জয় এবং মোহনা আরো বেশ কিছুক্ষণ কথা বলে। মোহনা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এই বিয়েটা হওয়া ঠিক নয়। মোহনার হৃদয়ে কোথাও এক বিন্দু জায়গা নেই যেখানে সে তার স্বামীকে জায়গা দিবে। জয় অবশ্য বলে, মানুষের অনুভূতি তো বদলায়। এই কথার জবাবে মোহনা ম্লান হাসি দেয়। তার অনুভূতি বদলালে সে অবশ্যই বিয়েটা করত। এমনটা বুঝিয়ে চলে আসে। মোহনা জয়ের থেকে বিদায় নিয়ে বাড়ি আসতেই তার মা তার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। রাগান্বিত গলায় বলে, এই বিয়েটাও ভেঙে দিলি। মোহনা অবাক হয় না। তার আসার আগেই যে জয় বিয়েটা ভেঙে দিবে সে খবর তার জানা ছিল। তাই চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তার মা রাগে দুঃখে বলে, আর কত? গত 5টা বছর ধরে বলছি বিয়ে কর বিয়ে কর, কিন্তু না। তোর বিয়ে করার সময় হচ্ছে না। তুই বিয়ের জন্য প্রস্তুত নস। এসব বলে সময় নষ্ট করছিস। সমস্ত বিয়ে ভেঙে দিয়েছিস। এবার পাকা কথা অবধি বললাম, তাও বিয়েটা ভেঙে দিলি। কেন? তোর সমস্যা কোথায়? আমার সমস্যাটা আমি তোমাকে বোঝাতে পারবো না মা। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমি বিয়ে করতে চাই না। তোমরা দয়া করে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করো না। এটা ঠিক নয়। এটা বলে মোহনা তার ঘরে চলে যায়। তার মা তার যাবার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে কিছুই বুঝতে পারছে না। রাতে মোহনার বাবা মা তার ঘরে আসে। না রাগ করে নয়, বরং ভীষণ শান্তভাবে তার সঙ্গে কথা বলে। মোহনার বাবা নরম গলায় বলে, তুমি কাউকে ভালোবাসো মা? আমাদের বলো, আমরা তার সঙ্গে তোমার বিয়ে দেব। আমরা তাকে মেনে নেব। জয় বলল, তুমি বলছো তার সঙ্গে তোমার মিল হওয়া সম্ভব নয়? এসব ভুজুং ভাজুং কি বললে? কেন মা, আমাদের বলো সমস্যা কোথায়? মোহনা কোনো জবাব দেয় না। সে ছলছল নয়নে তার বাবা মায়ের দিকে তাকায়। মোহনার মা এবার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমরা তো তোমার বাবা মা, তোমার সবচেয়ে আপনজন। আমাদের বলবে না? মোহনা, আমাদের সব বলো। তুমি যাকে পছন্দ করো সেই ছেলেটাকে, কোথায় তার বাড়ি, আমাদের জানাও। আমরা তোমাদের মিল করিয়ে দেব। এটা সম্ভব নয়। মোহনা বেশ শান্ত গলায় জবাব দেয়। তার বাবা এবার কিছুটা হতাশ হয়ে বলে,
কেন সম্ভব নয়? যদি এটা সম্ভব না হয় তবে আমাদের পছন্দ মেনে নিয়ে বিয়ে করছো না কেন? তুমি বিয়েও করবে না, আবার তোমার পছন্দের কথা জানাবেও না। তবে তুমি করবেটা কি? আমরা তো বলছি আমরা সব মেনে নিব। আমরা তত খারাপ বাবা মা নই যে সন্তানের পছন্দকে মানব না। মোহনার মা কিছুটা বিরক্ত নিয়ে বলে, বারবার বিয়ে ভেঙে দিচ্ছে, অথচ তার নাম বলছে না। এবার কিছুটা বিরক্তই লাগছে। একবার নয়, বহুবার এসব জানতে চাওয়া হয়েছে। এখন সব বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবে তো চলতে পারে না। মোহনা বাবা মায়ের মনের অবস্থা বুঝলো। তারও মনে হয় এভাবে চলতে পারে না। তাই এবার সব বলার সিদ্ধান্ত নেয়। সে হাত দিয়ে তার বেলকুনি দেখিয়ে বলে, ওই বেলকুনি দিয়ে প্রথম যে বাড়িটা দেখা যায় সেখানেই রয়েছে আমার ভালোবাসা। তোমরা তাকে চেনো, কিন্তু তার সঙ্গে তোমাদের মেয়েকে জুড়ে দেওয়ার সাধ্য তোমাদের নেই। মোহনার বাবা মা অবাক হয়ে যায়। তারা দুজন বিস্ময়ে একে অপরের দিকে তাকায়। অতঃপর একসঙ্গে বলে, তন্ময়। চিরচেনা সেই নামটা কানে আসতেই মোহনার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মোহনার চোখের পানি না মুছেই বলে, তোমরা জোর করো না, প্লিজ জোর করো না। বিশ্বাস করো, তোমাদের মেয়ে ওই মানুষটার জায়গায় কাউকে বসাতে পারবে না। তোমাদের মেয়ে তো আগেই ভিতর থেকে শেষ হয়ে গিয়েছে। এবার যদি তার স্থান কাউকে বসাতে হয় তাহলে হয়তো বাহির থেকেও শেষ হয়ে যাবে। মেয়ের মুখে এমন কথা শুনে মোহনার বাবা মা অবাক হয়। তারা এসে মেয়েকে জড়িয়ে ধরে। তাদের মেয়ে মনের মধ্যে এত বড় দুঃখ বয়ে বেরিয়েছে, অথচ তারা বুঝতেই পারেনি। হ্যাঁ, উদাস দেখেছে মেয়েকে, তবে সেটাকে ততটা গুরুত্ব দেয়নি তারা। বিয়ে বারবার ভাঙার পর অবশ্য ধরে নিয়েছে প্রেম রয়েছে। তবে বাবা মায়ের সঙ্গে তার দেখা করাচ্ছে না দেখে তারা ধারণা করছে সম্পর্ক শেষ। এটা আজকাল হতেই পারে। ব্রেকআপ হয়েছে, সব শেষ, মুভ অন করে নিয়ে মেয়ে, কিন্তু তেমন কিছুই হয় না। এখন তারা বুঝতে পারছে এটা এত সহজ প্রেম নয়। যদি হতো তবে আজও তাকে ভালোবেসে তাদের মেয়ে বারবার বিয়ে ভাঙতো না। তারা মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে। মোহনা বাবা মায়ের আলিঙ্গন পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এতদিনের চাপা কান্নাটা আজ বেরিয়ে আসছে। কারণ তার তো কাঁদার অধিকারও ছিল না, আজও নেই। তবে আজ আর নিজেকে সামলাতে পারছে না মোহনা। তাই সে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, তোমাদের মতো আমিও ভেবেছিলাম এ প্রেম অল্পে শেষ হয়ে যাবে, ভুলে যাব তাকে, নতুন করে জীবন গড়ব। কিন্তু হয়নি, আমি পারিনি। আমি না তাকে নিজের করতে পেরেছি, না তাকে ভুলতে পেরেছি, আর না পারবো। তাই বলছি, তোমরা আর আমাকে জোর করো না, কখনো জোর করো না। আমি আর পারবো না বিয়ে ভাঙতে। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি, খুব ক্লান্ত। এখন আর এসব করতে ইচ্ছা করে না। মনে হয় নিজেকে শেষ করে দেই, সব ঝামেলা শেষ। অতীত। মোহনার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী। কর্মজীবন নিয়ে বড্ড ব্যস্ত, সেজন্য দিনের বেশিরভাগ সময় মোহনা তন্ময়দের বাড়িতে কাটিয়েছে। ছোট্ট থেকে সেখানেই বড় তন্ময়, মোহনার বড় চাচার ছেলে। তাদের বাড়ি পাশাপাশি, একসাথে থাকে না। তবে মোহনা ছোট থেকে তাদের সঙ্গেই বড় হয়েছে। যেহেতু বাবা মা ব্যস্ত ছিল, সেই ছোট্টবেলা থেকে মোহনা তন্ময়কে পছন্দ করত। শুধু পছন্দ নয়, এটা ভালোবাসা ছিল। যখন মোহনার ভালোবাসা বোঝার মতো বয়স হয়নি, তখন থেকেই সে তন্ময়কে ভালোবাসে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই ভালোবাসা বেড়ে যায়। তবে তার হৃদয়ের এ প্রেম প্রকাশ করা হয়নি। একদিন ভর সন্ধ্যায় তার হৃদয়ের সমস্ত প্রেমকে ধ্বংস করতে তন্ময় বউ নিয়ে বাড়ি ফেরে। যাকে ঘিরে মোহনার স্বপ্ন, বাসর সাজানো সেই মানুষটা অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসে। সেই সন্ধ্যাটে বিষাদরাঙা ছিল বোধহয়। হয়তো সেই বিষাদের রং তন্ময়কে ছুঁতে পারেনি, কিন্তু মোহনাকে ছুঁয়ে দিয়েছিল। তার বুকের ভিতর কি তোলপাড় হয়েছিল সেটা একমাত্র সে জানে। তার কানে আজও বাজে, ও আমার বউ, আমরা বিয়ে করেছি। তন্ময় কত সাবলীল ভাষায় কথাটি বলেছে। কথাটি বলার সময় তন্ময়ের মুখে উজ্জ্বলতা মোহনার নজর এড়ায়নি। সেদিনের পর মোহনার হাসতে পারেনি। সে মেয়েটা খুব অল্পে হাসতো, সবাইকে হাসাতো। সেই মেয়েটা উদাস হয়ে যায়। তার মুখে সবসময় ফুটে ওঠে বিষণ্ণতা।
তার বাবা মা ব্যস্ত মানুষ, এসব দেখার সময় পায় না। যদিও বা নজরে পড়ে তখন মনে করে মুড সুইং, অথচ এটা তার হৃদয়ের মস্ত বড় যন্ত্রণা ছিল। না, মোহনার বাবা মা তাকে ভালোবাসে না এমন নয়, তারা তাকে খুব ভালোবাসে, তবে ভীষণ ব্যস্ত। তাই ভালোবাসাটা যেভাবে প্রকাশ পায়নি, সময়টা দেওয়া হয়ে ওঠেনি, সেজন্য মোহনার হৃদয় ভাঙার গল্পটা তারা দেখেনি। তবে মোহনা যে তন্ময়ের বিয়ের পর তার বাড়ি যাওয়া কমিয়ে দিয়েছে, এটা নজরে পড়েছে। এই নিয়ে প্রশ্নও করেছে। মোহনা পড়ালেখার ব্যস্ততা দেখিয়ে কাটিয়ে নেয়, সে কাউকে বলতে পারে না তার যন্ত্রণা। তন্ময়ের বাড়িতে গেলে এখন আর তন্ময়কে একা নয়, তার সঙ্গে তার বউকে দেখতে হয়। এই তো সেদিন হুট করে মোহনা তাদের বাড়ি যায় একটা জরুরি কাজে। কাজ না থাকলে আসতো না। তবে সেদিনও তার রেহাই হয়নি। সে গিয়ে বসার ঘরে তন্ময়কে তার নতুন বউয়ের হাতে পায়ে ধরতে দেখে। দেখেই মনে হচ্ছে তার বউ কোনো বিষয় নিয়ে তার উপর রাগ। সেই রাগ ভাঙাচ্ছে তন্ময়। সেখানে যে মোহনা এসেছে সেটা নজরেই পড়েনি। তাই তো বউয়ের রাগ ভাঙানোর শেষ চেষ্টা হিসেবে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে মোহনা চোখ সরিয়ে নেয়। এই দৃশ্যটা তার জন্য বড় যন্ত্রণার ছিল। সে ভয় পায় এই যন্ত্রণায় না নজর দেওয়া যায়। সে চায় না তন্ময়ের সুখে নজর দিতে, তাই তো এখন আর আসতে চায় না। অবশ্য খানিক পরে তন্ময়ের মোহনার দিকে নজর পড়ে। সে কিছুটা কষ্ট নিয়েই বলেছিল, কিরে মোহনা, আজকাল তো তোর দেখা পাওয়া যায় না, আমাদের ভুলে গেলি? বাহ, ভালোই, এত সহজে ভুলতে পারলি। মোহনা কথাটা এড়িয়ে যায়, অজুহাত দেখিয়ে চলে আসে। সে জানতে দেয় না তার হৃদয়ের কথা, তন্ময়কে বুঝতে দেয় না তাকে এ জীবনে ভোলা মোহনার পক্ষে সম্ভব নয়। মোহনা যে তাকে হৃদয় দিয়েছে। যদিও তন্ময়ের বিয়ের পর মোহনা অনেক চেষ্টা করেছে তাকে ভুলতে, কিন্তু পারেনি। এত সহজ, ছোট্ট থেকে একটু একটু করে হৃদয়ে তার জন্য জায়গা তৈরি করেছে। সেটা ভোলা আদৌ সহজ? সহজ নয়। মোহনার জন্য সহজ নয়, সে ভুলতে পারেনি। তবে যাওয়া আসা কমিয়ে দিলেও মাঝে মাঝে তাদের বাড়ি যেতে হতো। মোহনা একটা বিষয় লক্ষ্য করে, তার চাচি তন্ময়ের বউকে তেমন পছন্দ করে না। হয়তো ছেলে হুট করে বিয়ে করে নিয়ে আসায়। মোহনা চাচির মনের ব্যথা বুঝতে পারে। তাছাড়া তার চাচি তাকে তন্ময়ের বউ করতে চেয়েছিল। সেই তো ছোট্ট থেকেই বলতো, তোকে আমার তরুর বউ করে ঘরে রেখে দিব। তার সেই কথাটা সিরিয়াসলি নিয়েই তো সে এত স্বপ্ন দেখলো। চাচিও সে সিরিয়াসলি বলতো, তা মোহনা জানে। সে একবার চাচিকে চাচার সঙ্গে এই বিষয়ে কথা বলতে দেখেছে। সে যাক, এখন তো কিছু হওয়ার নেই। তাছাড়া চাচির উচিত তার ছেলের বউকে মন থেকে গ্রহণ করা। তাই মোহনা আগ বাড়িয়ে এবার তন্ময়ের বউয়ের সঙ্গে কথা বলে। অল্প আলাপে ভাব জমায়, তাকে চাচির পছন্দ অপছন্দ সম্পর্কে জানায়। তার মাধ্যমে সহজেই সে চাচির মন জয় করতে পারবে। একটা সময় করেও নেয়। অবশ্য এজন্য তন্ময় এবং তার বউ মোহনাকে কৃতজ্ঞতা জানায়। কিন্তু সত্যি বলতে এখানে মোহনার তেমন ভূমিকা নেই। তন্ময়ের বউ মনের দিক দিয়ে খুব ভালো, মনটা বড্ড স্বচ্ছ মেয়েটার। সেজন্যই এত সহজে সবার মন জয় করতে পেরেছে। যাই হোক, তন্ময়ের নতুন জীবন ভালোই চলছিল। তাদের বাড়িতে এখন রোজ উৎসবের মতো। চাচি তো এখন নতুন বউকে খুব পছন্দ করেছে, তার মন মতো সব কাজ করেছে যে, তাই তাদের আনন্দের সীমা নেই। মাঝে মাঝে তাদের আনন্দে সামিল হতে মোহনাকে ডাকে, কিন্তু মোহনা যায় না। না হিংসায় নয়, তার তন্ময়ের বউয়ের উপর হিংসা নয়। অমন ভালো মেয়েটার উপর হিংসা করা যায়? যায় না। তবে আফসোস হয়, ওই মেয়েটার জায়গায় তো সে থাকতে পারতো। এই আফসোস নজর না লেগে যায়, তাই মোহনা যায় না। তবে তন্ময়ের সুখটা বেশি দিন টিকলো না। মোহনার নজর দেয়নি, তাও তাদের সুখটা শেষ হয়ে গেল। মোহনা আজও চোখ বন্ধ করলে সেই দিনটি দেখতে পায়। দিনটি ছিল সোমবার। সেদিনও সন্ধ্যায় দুঃসংবাদটা আসে। সেও এক বিষাদরাঙা সন্ধ্যা ছিল। তবে এবার শুধু মোহনার জন্য বিষাদের নয়, এটা সবার জন্য ছিল। সেদিন সন্ধ্যায় খবর আসে, তন্ময় মারা গিয়েছে। সড়ক দুর্ঘটনায় তন্ময় জায়গায় শেষ হয়ে গিয়েছে। সেদিনের আগে মোহনার কাছে সবচেয়ে বিষাদের স্মৃতি ছিল তন্ময়ের বিয়ের দিন। তবে সেই দিনটা সব বদলে দেয়। তন্ময়ের মৃত্যুটা তার বিয়ের চেয়ে যন্ত্রণার ছিল।
মোহনা যখন এসব জানতে পারে তখন তার অবস্থা দেখার মতো ছিল না। সে অনেক ভেঙে পড়ে। তন্ময়ের লাশ যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন মোহনার ইচ্ছে করছিল ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারেনি। অধিকার যে ছিল না, সেই অধিকার যার ছিল সে মানে তন্ময়ের বউ ঠিকই তার লাশ জড়িয়ে হাউমাউ করে কাঁদছিল, কিন্তু মোহনা পারেনি। সে শুধু দূরে দাঁড়িয়ে পাথরের মতো দেখেই গেল। তারও ইচ্ছে করছিল হাউমাউ করে কাঁদার, কিন্তু পারেনি। কারণ ওই পরিস্থিতিতে সে ওভাবে কাঁদলে যে সবাই তার এবং তন্ময়কে নিয়ে খারাপ চিন্তা করত। চাচাতো বোন কি ওভাবে কাঁদতে পারে? ওটা তো অস্বাভাবিক। সেদিন মোহনা আফসোসের সঙ্গে মনে মনে বলেছিল, তন্ময় ভাই, তুমি কেন এমন করলে? তোমাকে তো পেলামই না। তোমার মৃত্যুতে কাদার অধিকারটুকুও নেই। মনের কথা মনে রয়ে যায়। সে বলতে পারে না সেদিন সবার হৃদয়ের ব্যথা সবাই অনুভব করতে পারলেও মোহনারটা পারেনি। তার যন্ত্রণাটা কেউ দেখতে পায়নি। মোহনার জীবন্ত লাশ হওয়ার খবরটা কেউ পায়নি, কেউ না। বর্তমান মোহনা বিছানায় শুয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে। অতীতের সব খারাপ স্মৃতি একসঙ্গে মাথার মধ্যে জেঁকে বসেছে। সেগুলো কল্পনা করে সে চোখের পানি ফেলছে। আজ আর তার চোখের পানি ফেলতে বাধা নেই। তার বাবা মা সব জানে। আজ এই চোখের পানির কৈফিয়ত দিতে হবে না। তাই মোহনা মন খুলে কাঁদছে আর মনে মনে বলছে, তোমার বিয়ে হয়ে গিয়েছিল, হ্যাঁ কষ্ট পেয়েছি, তবু তোমার চোখের সামনে খুশি দেখতে তো পেয়েছি। যন্ত্রণা থাকলেও এখনকার মতো তো দহন ছিল না তন্ময় ভাই। সেদিন কেন চলে গেলে? আমার জন্য না হোক, তোমার বউয়ের জন্য তো একটু সাবধান হতে পারতে। একটুখানি সাবধান। পরিশেষে তন্ময়ের মৃত্যুর পর তার বউকে তার পরিবার নিয়ে গেছে। 5 বছর পর তার দ্বিতীয়বার বিয়েও দেওয়া হয়েছে। তবে মোহনা তন্ময়ের মৃত্যুর 10 বছর পর বিয়ে করেনি। তার বাবা মা আর জোর করতেও পারেনি। কারণ মোহনার স্পষ্ট জবাব, সে হয়তো বিয়ে করার চেয়ে নিজেকে শেষ করাটা বেশি সহজ মনে করবে। তাই তার বাবা মাও আর জোর করেনি। তারা জানতো তন্ময় এবং মোহনা খুব ভালো বন্ধু। তবে এটা যে মোহনার দিক দিয়ে গভীর ছিল তা বুঝতে পারেনি। পারলে হয়তো তন্ময়ের বিয়ের আগে একটা কিছু করতো। দিন শেষে সবাই ভালো রয়েছে, মোহনাও ভালো রয়েছে। তবে হ্যাঁ, হৃদয়ে থাকা তন্ময়টা রয়ে গেছে। তার স্মৃতিগুলো এখন জীবন্ত। সমাপ্ত বিষাদরাঙা সন্ধ্যায়। লেখা নুসরাত জাহান মিষ্টি।